আমি তন্ন তন্ন কইরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে আমি ছাপ্পা ছাপ্পা খুঁজলাম, কিন্তু রাপ্পা রাপ্পা স্টাইলে পোস্টার দেখতে পেলাম না। তিনি কি আসলে পোস্টটা ডিলিট করে দিয়েছেন? এক ভয়াবহ গুজব ছড়িয়েছেন। ডক্টর ইউনূসকে হাইলাইট করতে গিয়া পুরানা একটা জিনিস তিনি সামনে নিয়ে আসছেন। এখন আদৌ কি তিনি এই পোস্টটা দিছিলেন? মানে আমি নিউজটা যখন করছি আমি ওনার আইডিতে খুঁজে পাইনি। তা আপনারা কারা কারা আসিফের ফেসবুক পেজে আপনারা এই পোস্টটা দেখতে পেয়েছিলেন? একটা গুজব ছড়াতে গেলেন আর মুহূর্তের মধ্যে এটা নিয়ে আমরা দেখলাম যে ভাইরাল হয়ে গেছে, পক্ষে বিপক্ষে যুক্তি চলে আসছিল। অন্তর্বর্তী সরকার মাত্র ৮ মাসে বাংলাদেশকে ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে আমাদের দেশের গণমাধ্যমের তেল মারা চাটুকারি তো অভ্যাস যায় নাই। যতগুলো নিউজ এটাকে রিউমার হিসেবে সামনে আনছে তারা কিন্তু আসিফের নাম মেনশন করে না, ডরায় মনে হয়। যাই হোক, আপনার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে রিউমার স্ক্যানার বলছে, অন্তর্বর্তী সরকার মাত্র ৮ মাসে বাংলাদেশ থেকে ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগে ছিল ৪০তম, ৮ মাসে পিছিয়ে এখন হয়েছে ৪৭তম। এইটা আবার দিছে সম্ভবত ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী। আসিফ একটা স্ট্যাটাস দিছে, গোলাম রাব্বানী আরেকটা দিচ্ছে। আবার আসেন মূল ঘটনাটা কি আমরা দেখি। রিউমার স্ক্যানার বলছে, ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি যারা সংবাদের পাশাপাশি গেল কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং এবং বিশ্লেষণ প্রকাশ করে আসছে। আজ যে র্যাঙ্কিং নিয়ে আলোচনা হচ্ছে, দেখা যাচ্ছে 89টি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান ৭১তম। এছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক র্যাঙ্কিংও আছে, যেখানে ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে ৪৭তম। এটি আলোচনার বিষয়। তো রিউমার স্ক্যানারের বক্তব্য কি? এই তালিকাটি আজই বা ২০২৫-এও প্রকাশিত হয়নি। তালিকাটি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের ১০ই সেপ্টেম্বর, সরকার পতনের পর। মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র্যাঙ্কিং প্রকাশিত হয়। তো এই জরিপটা আবার কবে হয়েছে? শেখ হাসিনার আমলে হয়েছে ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি দাবি করে তার এই বক্তব্যটা সঠিক, তাহলে এটা শেখ হাসিনার ক্রেডিট। আর গোলাম রাব্বানী যদি দাবি করে যে তার বক্তব্যটা সঠিক, তাহলে এটা শেখ হাসিনার ডাউন ক্রেডিট। কথা বুঝতে পারছি? দুজনে দুই রকম স্ট্যাটাস দিছে। অর্থাৎ সর্বশেষ যে ইউএস র্যাঙ্কিং নিউজের ওয়েবসাইটে যে তালিকাটা আসছে, এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল। আসিফ সম্ভবত তাড়াহুড়া করে না দেখা চাটকারা মাইরা দিছে যে দেখো আমরা সরকারে বসছি, ডক্টর ইউনূসের ছবি দিয়ে একটু প্রকাশ করা মানে কি, সেও তো আছে। তো নিজেরা বাংলাদেশে অনেক দূর আগায় নিয়ে গেছি না। দেখেন ৪৭তম অবস্থানে বাংলাদেশ যাক না যাক, আসিফদের অবস্থান কিন্তু খুব লাকি 7-এ চলে গেছে, এটা বাস্তব। ২০২৩ সালের আপনার রিউমার স্ক্যানার ওয়েবসাইটটি বলছে, সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র্যাঙ্কিংটি প্রকাশ করে থাকে। এই সংক্রান্ত জরিপ হয় সেই বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। যেমন ২০২৩ সালেরটি প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর, যখন বাংলাদেশের অবস্থান পাওয়ারে ছিল ৪০তম, ওভারঅল ৬৯তম, যেটা পোস্ট করছে আবার রব্বানী। একইভাবে ২০২২ সালেরটি প্রকাশিত হয় ২৭ সেপ্টেম্বর। তার মানে ২৩-এর তুলনায় ২৪-এ ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ ২৪-এ এসে পিছাই ছিল, আগায় নাই। নিশ্চয়ই বুঝতে পারছি। তা আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা মাঝে মাঝে স্ট্যাটাস দেন, সরকারের বিভিন্ন বক্তব্য দেন। তো মানুষের মধ্যে তো সন্দেহ হয়, সেনাবাহিনী নিয়ে যে কথা বললেন ওইগুলো আসলে কি সঠিক, নাকি ওইগুলো এরকম সুবিধাবাদী কথা হিসেবে চালাই দিছিলেন? কোনটা? একটু দায়িত্বশীল হইতে হবে, তাড়াহুড়া করতে গেলে ঝামেলা। হ্যাঁ, ভালো থাকুন।